और आज हमें बहुत खुशी है कि भारत इनोवेट्स की शुरुआत भी हम फ्रांस के साथ कर रहे हैं। मैं अपने मित्र प्रेसिडेंट मैक्रो का इस अवसर पर यहां आने के लिए बहुत बहुत आभार व्यक्त करता हूं। বিশ্ব রাজনীতির ভরকেন্দ্র কি এখন সম্পূর্ণ বদলে যাচ্ছে? G7 সম্মেলনের মঞ্চ থেকে আজ সেরকমই এক ঐতিহাসিক বার্তা যাচ্ছে গোটা বিশ্বে। ফ্রান্সের এভিয়াতে আয়োজিত G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে এই মুহূর্তে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানে তাকে যে বিপুল ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে তা শুধু দুই দেশের বন্ধুত্বের প্রতীক নয়, বরং নতুন বিশ্ব ব্যবস্থায় ভারতের ক্রমবর্ধমান ক্ষমতার দলিল। আজ আমরা আলোচনা করব কেন G7 এর মতো উন্নত দেশগুলোর মঞ্চে ভারতের উপস্থিতি এতখানি গুরুত্বপূর্ণ এবং কিভাবে ভারত আজ গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের প্রধান কণ্ঠস্বর হয়ে উঠছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরটি মূলত কয়েকটি ধাপে বিভক্ত। সফরের শুরুতেই ফ্রান্সের নিজ শহরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই নেতার ব্যক্তিগত রসায়ন এবং উষ্ণ করমর্দন বিশ্ব মিডিয়ার নজর কেড়েছে। চলতি বছরের শুরুতেই ভারত ও ফ্রান্সের সম্পর্ক বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে। এই বৈঠকের পর দুই রাষ্ট্রপ্রধান একটি যৌথ সংবাদ সম্মেলন বা জয়েন্ট প্রেস কনফারেন্সে অংশ নেন। সেখানে প্রেসিডেন্ট ম্যাক্রো স্পষ্ট ভাষায় জানান, প্রতিরক্ষা, পরমাণু শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের সুরক্ষায় ভারত ও ফ্রান্স একে অপরের পরিপূরক। দুই নেতা যৌথভাবে ভারত ইনোভেটস ইভেন্টের উদ্বোধন করেন, যা ভারত ও ফ্রান্সের প্রযুক্তি ও স্টার্টআপ সংস্কৃতির এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে। ভারত তো G7 এর স্থায়ী সদস্য নয়, তাও কেন প্রতি বছর ভারতের উপস্থিতি এখানে অবধারিত হয়ে উঠেছে? এর কারণ আজ ভারতকে ছাড়া বৈশ্বিক অর্থনীতির কোনো বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। গ্লোবাল সাউথের কণ্ঠস্বর। প্রথাগতভাবে G7 ধনী ও উন্নত দেশগুলোর মঞ্চ হলেও প্রধানমন্ত্রী মোদী এখানে গ্লোবাল সাউথের দাবি দেওয়া ও জলবায়ু পরিবর্তনের মতো সংকটগুলোকে তুলে ধরছেন। ভারসাম্যের রাজনীতি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা মধ্যপ্রাচ্যের সংকটের মাঝে ভারত আজ এমন এক শক্তি যার কথা পশ্চিমী দুনিয়া এবং পূর্বের দেশগুলো উভয় পক্ষই শুনতে বাধ্য হয়। প্রযুক্তি ও AI। কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার এবং ডিজিটাল পরিকাঠামোয় ভারতের সাফল্য আজ উন্নত দেশগুলোর কাছে একটা রোল মডেল। তবে এই সফরের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক চমকটি এসেছে ওয়াশিংটন থেকে। হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে যে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর আমন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই G7 সম্মেলনে যোগ দিচ্ছেন। আর এই সম্মেলনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক হতে চলেছে। 2025 সালে ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকায় ক্ষমতায় আসার পর দুই নেতার মধ্যে এটি হতে চলেছে প্রথম মুখোমুখি বৈঠক। যদিও ভারত মার্কিন বাণিজ্য চুক্তি, শুল্ক নীতি এবং আন্তর্জাতিক ভূ রাজনীতি নিয়ে দুই দেশের মধ্যে কিছু টানাপোড়েন রয়েছে, তবুও আমেরিকার এই কনফার্মেশন প্রমাণ করে যে বৈশ্বিক কূটনীতিতে মোদি ট্রাম্প রসায়ন কতটা প্রভাবশালী। সমগ্র বিশ্ব এখন তাকিয়ে রয়েছে এই দুই রাষ্ট্রপ্রধানের রুদ্ধদ্বার বৈঠকের দিকে। পরিশেষে বলা যায়, প্রধানমন্ত্রী মোদীর এই ফ্রান্স সফর এবং G7 এর মঞ্চে ভারতের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে যে ভারত এখন শুধু আর বিশ্বমঞ্চের একজন দর্শক নয়, বরং নতুন বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডারের অন্যতম প্রধান চালিকা শক্তি। আন্তর্জাতিক বাণিজ্য থেকে শুরু করে বিশ্ব শান্তি সব ক্ষেত্রেই ভারতের ভূমিকা এখন অনস্বীকার্য। এ বিষয়ে আপনার মতামত কি? মোদি ট্রাম্পের এই বৈঠক কি ভারত মার্কিন সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।